গুড মর্নিং বন্ধুরা। ভাতের সাথে যদি এরকম কোনো সবজি পাওয়া যায় তো বলারই নয়। এটা রুটি ভাত পরোটা সবের সাথে খাওয়া যাবে, কিন্তু ভাতের সাথে জাস্ট জমে যাবে। তার জন্যই এই রেসিপিটা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। দেখো কি করছি, তার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। দেখো আমি এখানে বানাচ্ছি কুমড়ো ভাপা। কুমড়ো খেতে অনেকেই পছন্দ করে না, বাট এইভাবে বানিয়ে একবার দেখবে, সত্যি জিভে লেগে থাকার মতন এই জিনিসটা। মানে রান্নাটা অসাধারণ হয়। একবার বানিয়ে দেখো আর আমাকে জানিও কেমন হয়েছিল তোমাদেরটা। দেখো প্রথমে লাগছে এখানে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত। কালো সর্ষেটা কম দিলেই ভালো হয়, 2 চামচ থেকে 1 চামচও তোমরা দিতে পারো, বাট সাদা সর্ষে পোস্তটা এরকমই কোয়ান্টিটি দেবে। আর দেখো লাগছে এখানে কুমড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, কাজু আর দই। এগুলো তো লাগবেই, ভাপার জন্য তো এগুলো লাগেই। দেখো আমি রান্নায় চলে যাচ্ছি, তার জন্য দেখো কি করে নিচ্ছি। ওই সর্ষে পোস্তর মধ্যে আমি খানিকটা নুন আর কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। তোমরা যতটা ঝাল পছন্দ করো ততটাই কাঁচা লঙ্কা দেবে, আর নুনটা তো স্বাদ মতো। আর কুমড়োটাকে এইরকম ভাবে পিস করে করে তোমরা কেটে নিও। এইভাবেই কিন্তু করতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না আর খুব বেশি মোটা করা যাবে না, এরকম শেপেই কাটতে হবে, তবেই না জিনিসটা মজা পাবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়, একবার ট্রাই করে তোমরা দেখো। আর এই জিনিসটা না, মানে সব থেকে বড় কথা, কেউ বুঝতে পারবে না তুমি না বললে যে কুমড়ো দিয়ে বানানো। হ্যাঁ, ওই জন্যই বলছি। আর কুমড়ো যারা পছন্দ করে না তাদের জন্য তো সত্যি এই জিনিসটা সত্যি খুব ভালো লাগবে, কিন্তু বুঝতেও পারবে না। খাওয়ার সময় একমাত্র যখন কুমড়ো মুখে পড়বে তখনই বুঝতে পারবে, তাছাড়া বুঝতে পারবে না। এবার সর্ষে আর পোস্তটাকে ভালো রকম বেটে নেওয়া হচ্ছে। কাজু সর্ষে পোস্ত সব একসাথে কিন্তু বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা সমস্ত শিলনোড়ায় বেটে নিয়ে ওটাকে তুলে রেখে নিচ্ছি। এরকম রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা কারা কারা এটা দেখে বানিয়েছো সেটাও জানিও। দেখো কড়াইয়ের মধ্যে এবার তেল দিয়ে নিচ্ছি, মোটামুটি এখানে 2 চামচ 3 চামচ মতো তেল দেওয়া হয়েছে, সর্ষের তেল অবশ্যই। আর দিয়ে হাই ফ্লেম করে মোটামুটি তেলটাকে গরম করে নিচ্ছি। তারপরে কুমড়োগুলো, নুন হলুদ মাখানো যে কুমড়োগুলো ছিল সেগুলো এক এক করে ভাজবো, ভালো রকম ভেজে নিচ্ছি। এপিট ওপিট লাল লাল করে পুরো ভেজে নেবে। খানিকটা সেদ্ধ এর মধ্যেই হয়ে যাবে, মানে মোটামুটি 60% সেদ্ধ এখানে হয়ে যাবে, বাকি সেদ্ধটা হবে ভাপে। তো তোমরা এইভাবেই করো। কুমড়ো খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর কে কে কোন জায়গা থেকে দেখছো সেটাও জানিও। দেখো এবার আমার মোটামুটি এটা হয়ে এলো ভাজাটা। এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি হবে, বাট আমার কাছে ঢাকা সামনে ছিল না বলে আমি করতে পারিনি। বাট তোমরা যদি পারো তো ঢাকা দিয়ে দিয়ে ভেজো এটা। দেখো আমার ভাজা মোটামুটি হয়ে গেছে, লালচে করে দেখে নিচ্ছি তোমরা কতটা ভেজেছি। এরকমভাবে তোমরা করো। বাকিটাও ভেজে নিচ্ছি এবার, মোটামুটি লাল লাল করে ভেজে নেবো। এরপর তুলে নিয়ে যে মশলাটা রেডি করেছিলাম, মানে শিলনোড়ায় বেটেছিলাম, সেটা আবার রেডি করবো। সেই পুরো বাটা মশলাটা ভালো করে ফেটিয়ে নেবে কিছুক্ষণ, কেন এইটা তোমার যখন শিলনোড়ায় বাটা হয় তখন তোমার স্মুথ পেস্টটা হয় না, একটু দানা দানা থেকে যায়, তার জন্য এরকম ডালা পাকিয়ে যায়। তা তোমরা একটু ঘেটে নিও, আমিও ঘেটে নিলাম। সামান্য জল দিয়ে এটাকে ভালো করে বাটিটাকে জলটা দিয়ে দিচ্ছি, বাটি ধোয়া জলটা। তারপরে এর মধ্যে দইটাও ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে নুন, মানে স্বাদ অনুযায়ী নুনটা। একটা কুমড়োর মধ্যে তোমার নুন দিয়েছিলাম, সর্ষে বাটার মধ্যে নুন দিয়েছিলাম সামান্য পরিমাণে, তারপরে এর মধ্যে নুনটা দিলাম। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড মির্চ, এটার মধ্যে কাশ্মীরি রেড মির্চই পড়বে। আর দিচ্ছি সর্ষের তেল। এই সর্ষের তেলের ঝাঁঝের গন্ধটা এত সুন্দর লাগে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর রেসিপিটা হয়েছিল এটা। তোমাদের জন্য এই সব এক্সপেরিমেন্ট চালাই, আর সত্যি খুব সুন্দর সুন্দর হয়। তোমরা অবশ্যই এই সব এক্সপেরিমেন্ট দেখো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগে এই রান্নাগুলো। আর এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো এবার হয়ে এসছে আমার এটা রেডি করা। এরপর কাঁচা লঙ্কা এর মধ্যে দেবো, ওটাই দিয়ে দেবো। এরপর এর মধ্যে এক এক করে সমস্ত জিনিস, মানে যেমন টমেটো পড়বে। দেখো সমস্ত রকম যেমন ভাপে আর কি তোমরা দিয়ে থাকো, নানা রকম মাছের ভাপে বা যে কোনো কিছুতে সেই সব জিনিসই পড়বে। কিন্তু এটা একটা ইউনিক রান্না, তো তোমরা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই বলছি আমাকে জানিও। দেখো এবার টমেটোটাকে এরকমভাবে পিস কেটে কেটে পুরো দিয়ে নিলাম। এরপর সামান্য পরিমাণে চিনি দিলাম উপর থেকে। আর আরেকবার সরষের তেলটা দিয়ে নিচ্ছি, কেননা এটা ভাপে হবে, তো তেল খুব একটা লাগছে না, সেটা সরষের তেল এইভাবেই দিতে হবে। আর দেখো কড়াইয়ের মধ্যে এবার জল দিয়ে নিচ্ছি।
আর এটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। এরপর এই টিফিন বক্সটা দিয়ে নেবো। তারপরে ভাপে তোমরা পারলে কিছুক্ষণ এইরকমভাবে রেখে দেবে। এই টিফিন বক্সটা আমি দিয়ে নিয়েছিলাম, তো দেখানো হয়নি এটা। তো টিফিন বক্সটা হয়ে যাওয়ার পর দেখো এবার কী সুন্দর টেস্টি, মানে যেরকম কালার এসছে সেরকম খেতে লেগেছে। আর জাস্ট গন্ধটাও কি বলবো, মানে সরষের তেলে কাঁচা গন্ধ, ও দারুণ অসাধারণ লেগেছিলো এটা খেতে। তো অবশ্যই তোমরা ট্রাই করো, আমাকে জানিও কেমন হয়েছিল তোমাদেরটা। দেখতে কি ভালো লাগছে না? কার কার দেখতে ভালো লেগেছে এরকমভাবে অবশ্যই জানিও আমাকে। আজকের জন্য এই পর্যন্ত, টাটা।